সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে বানাবো গরুর মাংসর কোয়াবের মতোই এই মাছের কোরমা। এই যে দেখুন কালো কালো গরুর মাংসের কোয়াবের মতো করে করেছি। এটা খেতে ভীষণই মজাদার, অনেক সুস্বাদু। এটা একবার যে খেয়েছে সে আবারও করবে। তো আমি কিভাবে করতেছি আপনারা দেখে নিন। কি কি দিয়েছি না দিয়েছি পুরো ভিডিও দেখতে হবে, টেনে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটাকে কিভাবে করেছি আর কি। তো আপনারা দেখে নিন। তো আমি এখানে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে নিয়েছি পাঙ্গাস মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ নিয়ে করতে পারেন, অন্য মাছ নিয়ে করলে কিন্তু আরও বেশি স্বাদ হবে। যেহেতু আমার বাসায় পাঙ্গাস মাছ ছিল তাই আমি এটা দিয়ে করে দেখাচ্ছি আর কি। তো লেবুর রস দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, দিয়ে আমি কিছুক্ষণ মেখে নিব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে আবারও মাখাবো। এরপরে দিয়ে দিব ডিম। এটা আলাদা আলাদাভাবে মাখতে হয়, মানে প্রথমে মশলাটা মেখে নিতে হয়, এরপরে ডিম দিয়ে আবারও মাখাতে হয়। মাছের ভিতরে মশলা যেন ঢুকে সেজন্য একটি একটি করে হাত দিয়ে ভালো মতো ডলে দিচ্ছি। এভাবে করে ডলে ডলে মাখাতে হবে, আর ডলে ডলে না মাখলে কিন্তু মাছের ভিতরে ঢুকবে না। আমি দেখুন একটি একটি নিয়ে হাত দিয়ে ডলে ডলে মাখাচ্ছি। এখন আমি একটি ডিম ভেঙে দিয়ে দিলাম, আর এটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে মাখাতে হবে। ডিমটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে ডিমের কোনো দানাভাব না থাকে আর ভালো মতো মাছের সাথে মিশে যায়। সেজন্য এটা দেখাচ্ছে আর কি, ভালো মতো মেখে নিতে হবে। একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবারে একটি একটি করে মাছ ভেজে নিব। আর কিভাবে ভাজতে হবে সেটাও বলে দিচ্ছি। এটার তাপমাত্রা হচ্ছে মিডিয়াম থেকে লো হিটে রাখতে হবে, না হলে মাছ কিন্তু পুড়ে যাবে আর কি। আর কালারটা আসবে না, মানে কালো কালো ভাবটা আসবে না। উপরে বেশি ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরে নরম থেকে যাবে। আমি লো হিটে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। এক পিঠ হয়ে গেছে, আমি অন্য পিঠটা ভেজে নিব আর কি। এটা কিন্তু পুড়ে যায়নি, আবার অনেকে বলবে এটা পুড়ে গেছে। এটা কিন্তু কালার আসছে, লেবুর রস আর ডিম দিলে কালারটা এরকমই আসে। আর হচ্ছে আমি ভেজে নিচ্ছি আর কি, উল্টিয়ে পাল্টিয়ে। ভেজে নেওয়ার পরে আবার আপনাদের কাছে ফিরে আসতেছি, কেমন হলো সেটাও দেখাচ্ছি। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এবারে অন্য প্রসেসে চলে যাব। সেই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে কিছুক্ষণ লালচে করে ভেজে নিব। এরপরে এখানে দিয়ে দিব টমেটো স্লাইস করা। এগুলা খুব ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এগুলো একটা রসালো ভাব চলে আসলে দিয়ে দিব হচ্ছে সেই ভেজে রাখা মাছের টুকরোগুলি। মাছের টুকরোগুলি দিলে এই টমেটো পেঁয়াজ এটার স্বাদটা মাছের ভিতরে ঢুকবে। এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের রেসিপি।
তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। প্লিজ 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 অনুরোধ রইল, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো, আর এরকমভাবে আপনারা রেসিপি তৈরি করেছেন কিনা বা কোথাও দেখেছেন কিনা আমাকে জানিয়ে দিবেন। টমেটো এবং পেঁয়াজ ভালো মতো ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে সেই ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিব, মানে দমে রেখে দিব। এটা দমে রাখলে মাছের ভিতরে হচ্ছে মানে পেঁয়াজ আর টমেটোর রসালোটা ভিতরে ঢুকবে, গায়ে গায়ে মেখে একটা মানে অন্যরকম একটা ফ্লেভার আসবে। আপনারা দেখে নিন কেমন লাগলো, আর মনে করে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।